যদি আপনিও এই গরমে আমার মতোই বাইরের 30 to 45 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার থেকে অ্যাটলিস্ট 3-4 দিনের জন্য হলেও বাঁচার রাস্তা খুঁজছেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। শুরুতেই বলি, ওয়েস্ট বেঙ্গল বা ইন্ডিয়ার যে কোনো জায়গা থেকেই বাস, ট্রেন বা ফ্লাইট ধরে ইজিলি পৌঁছে যান এনজেপি স্টেশন বা বাগডোগরা এয়ারপোর্ট। সাথে কিছু বন্ধু বান্ধব থাকলে 4 থেকে 5,000 টাকা পার ডে হিসেবে একটি 7 সিটার গাড়ি রেন্টে নিয়ে এনজেপি থেকে সোজা পৌঁছে যান ওয়েস্ট সিকিমের পেলিং। মাউন্ট কাঞ্চনজঙ্ঘার ক্রিস্টাল ক্লিয়ার দর্শন না পেলেও এপ্রিল এবং মে মাসের গরম থেকে অবশ্যই নিস্তার পেয়ে যাবেন, সেই বিষয়ে বিন্দু মাত্র সন্দেহ নেই। ডে 1, ঘুম থেকে উঠেই সোজা বেরিয়ে যান রিম্পি ফলস এবং রিম্পি অরেঞ্জ গার্ডেনের দিকে। সেখানে পৌঁছে ঘন্টাখানেক সময় কাটিয়ে চলে যান খেচুপেরি লেকের দিকে। লেক থেকে বেরিয়েই সোজা চলে যাবেন কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস দেখতে। রিলস এবং ফটো তোলার জন্য এটা হলো বেস্ট প্লেস, আমরাও তাই করেছি। এন্ড এইটা দেখেই শেষ হবে আপনাদের ডে 1। নাও কামিং টু দ্য নেক্সট ডে। আজকে আমরা ব্যাগ বোচকা গুটিয়ে পেলিং ছেড়ে চলে যাব রাবাংলা। তবে যাওয়ার পথে দেখব পেলিং এর খুব জনপ্রিয় স্কাইওয়াক, এবং সেইখান থেকে আমরা চলে যাব সিটকিয়ং টুলকু বার্ড পার্কে, ও সাথে দেখে নেব সিকিমের প্রাচীন রাজধানী রাবডেন্সি রুইন্স, যাকে ভারতবর্ষের মাচু পিচুও বলা হয়ে থাকে। এন্ড সবশেষে আমরা এসে পৌঁছাবো রাতের আলো ঝলমলে রাবাংলা বুদ্ধা পার্ক। ইট ওয়াজ অল অ্যাবাউট আওয়ার সেকেন্ড ডে। নাও ইটস আওয়ার লাস্ট অ্যান্ড ফাইনাল ডে, অ্যান্ড আজকে আমাদের বাড়ি ফেরার পালা। তবে যাওয়ার পথে আমরা ঘুরে দেখব তেমি টি গার্ডেন, এবং আপনিও যদি আমার মতোই একজন প্রকৃত চা প্রেমী হন, তাহলে তেমি টি গার্ডেনের স্পেশাল টিটা অ্যাজ এ সোভেনিয়ার বাড়ির জন্য কিনে নিতে পারেন। তেমি টি গার্ডেন থেকে আমরা গিয়ে পৌঁছাবো নামচির চারধামে, এবং সেইখানে গিয়ে মহাদেবের মূর্তি সহ 12টি জ্যোতির্লিঙ্গ দর্শন করে এবারের মতো শেষ করব আমাদের পেলিং সফর। তো